বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। বর্তমানে জন্ম নিবন্ধন খুবই একটি ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস। আমরা যেখানে যাই কিছু করতে যাই না কেন এখন জন্ম নিবন্ধনের প্রয়োজন পড়ে। স্টুডেন্ট থেকে শুরু করে সার্ভিস হোল্ডার, সাধারণ নাগরিকেরও জন্ম নিবন্ধনের প্রয়োজন। তাই জন্ম নিবন্ধনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা যারা আগে অর্থাৎ বেশ অনেক আগে জন্ম নিবন্ধন করেছি, এই জন্ম নিবন্ধনটি ছিল হাতে লেখা অর্থাৎ অ্যানালগ। হাতে লেখার জন্ম নিবন্ধন অর্থাৎ অ্যানালগ জন্ম নিবন্ধনকে কিভাবে ডিজিটাল জন্ম নিবন্ধন করবেন সে বিষয়টি আজকে দেখাবো। তাহলে ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি। সুধী দর্শক, শুরু করতে যাচ্ছি মূল ভিডিওটি। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে হাতে লেখা অর্থাৎ অ্যানালগ জন্ম নিবন্ধনকে ডিজিটাল জন্ম নিবন্ধনে রূপান্তর করা যায় সেই বিষয়টি আজকে দেখাবো। তো আমি আমার কম্পিউটার স্ক্রিনে একটি ব্রাউজার ওপেন করে রেখেছি। তো ব্রাউজারের অ্যাড্রেস বারে আমি একটি অ্যাড্রেস এন্ট্রি দিব। দেখতে পাচ্ছেন একটি অ্যাড্রেস এন্ট্রি দিয়েছি, bdris.gov.bd/br/application। এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে সহযোগিতা নিতে পারেন। অ্যাড্রেসটি দেওয়ার পরে আমি এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে আমাকে জন্ম নিবন্ধনের মূল সাইডে নিয়ে যাবে। তো এইখান থেকে আমরা জন্ম নিবন্ধন যে দ্বিতীয় অপশনটি অর্থাৎ মেনুটি, এখানে আমরা ট্যাপ করব কিংবা মাউসটি ধরে রাখব। ধরার পর এখান থেকে আমরা আরেকটি অপশন খুঁজে নিব, সেটি হলো জন্ম নিবন্ধন সনদ পুনঃমুদ্রণ। এখানে যদি আমি ট্যাপ করি অর্থাৎ ক্লিক করি মাউসের মাধ্যমে, তাহলে কিন্তু এখানে একটি অপশন আসছে। প্রথম অপশনটি হলো জন্ম নিবন্ধন নাম্বার, আরেকটা জন্ম তারিখ। অর্থাৎ আপনার হাতে লেখা জন্ম নিবন্ধনটি যদি 17 ডিজিটের হয়ে থাকে তাহলে কিন্তু এখানে অ্যানালগ হওয়া সত্ত্বেও অর্থাৎ হাতের লেখা হওয়া সত্ত্বেও কিন্তু এখানে আসবে। আসার পর আমরা ডিজিটালের জন্য আমরা আবেদন করব, তাহলে খুব সহজে ডিজিটাল নিবন্ধনটা আমরা পেয়ে যাব একই জন্ম নিবন্ধন নাম্বারে। তো আমি এখানে আমার জন্ম নিবন্ধন একটি নাম্বার আছে, সেটা এখানে এন্ট্রি দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আমার জন্ম নিবন্ধন নাম্বারটা অর্থাৎ 17 ডিজিটটা আমি এখানে প্রবেশ করেছি। তারপর এই জন্ম নিবন্ধন নাম্বারের যে হোল্ডার তার জন্ম তারিখ নিচে দিব। জন্ম তারিখটাও দেওয়া কমপ্লিট। তো আমি ক্লিক করে ঠিক করে নিব। নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অনুসন্ধান নামে একটি বাটন দেখা যাচ্ছে। এই অনুসন্ধান বাটনের উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু নিচে দেখা যাচ্ছে অর্থাৎ জন্ম নিবন্ধনের নাম, পিতার নাম, মাতার নাম সবই কিন্তু শো করছে। দ্যাট মিনস এই হাতে লেখা অর্থাৎ অ্যানালগ জন্ম নিবন্ধনটি এখানে ডিজিটাল করা আছে। জাস্ট এখানে আমি নির্বাচন করে খুব সহজে ইউপি সচিব কিংবা সিটি কর্পোরেশন অফিস থেকে আমি ইজিলি আমার সেম নাম্বার থাকবে, জাস্ট ডিজিটাল করে নিয়ে আসবো, আর কিছু না। আমি যদি এখন নির্বাচন করুনে ট্যাপ করি, এখানে কনফার্মেশন চাচ্ছে, আমি কনফার্মেশনের উপরে ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে ঠিক ফর্মের যে বিষয়গুলো ছিল সবগুলো আসবে, আমি সিলেক্ট করে দিব। দেশ বাংলাদেশি থাকবে, বিভাগ চট্টগ্রাম বিভাগ, অর্থাৎ আপনার যাই আপনি তাই সিলেক্ট করে দিবেন। জেলা, তারপর উপজেলা কিংবা সিটি কর্পোরেশন। তো আমি আমার উপজেলা সিলেক্ট করে দিয়েছি। পৌরসভা কিংবা ইউনিয়ন। দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে সব কিছু ডিটেলস এসে গেছে। তো এইখানে হলো আবেদনকারীর তথ্য, অর্থাৎ আপনি যে আবেদন করেছেন এখানে জন্ম নিবন্ধনকারীর সাথে আপনার সম্পর্ক কী। যদি আপনার পিতাতে ক্লিক করেন নিচে পিতার নাম এসে যাবে, যদি পিতা দেখতে পাচ্ছেন পিতার নাম এসে গেছে। মাতা যদি আবেদনকারী হয়ে থাকে মাতার নাম এসে যাবে, আর নিজ হলে শুধু নিজের নাম আসবে। এখানে দেখতে পাচ্ছেন নিজ যদি দেন তাহলে এখানে আর কোনো ঝামেলা থাকে না। তো আমি নিজে দিয়ে দিলাম।
নিচ দেওয়ার পর এখানে আপনি একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি। আর এখানে ইমেইলের অপশন আছে, ইচ্ছা করলে ইমেইল নাম্বারও দিয়ে দিতে পারেন। এই অবস্থার পরে আমরা সাবমিটে ট্যাপ করে দিব, সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর কিন্তু এখানে আপনাকে একটি নাম্বার দিয়েছি, আপনার আবেদনপত্রের সিরিয়াল নাম্বার। তো আপনি যদি নিচে আবেদনপত্র প্রিন্টে ট্যাপ করেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার জন্ম সনদটা ফুল এসে গেছে। একটু লোডিং হচ্ছে, যেহেতু এটি সরাসরি সার্ভার থেকে লোড হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার জন্ম নিবন্ধনটা ফুল এসে গেছে। এখন জাস্ট আপনি এটা এখান থেকে প্রিন্ট দিয়ে এই হার্ড কপিটা নিয়ে ইউনিয়ন পরিষদ অফিসে কিংবা সিটি কর্পোরেশন অফিস কিংবা পৌরসভা অফিসে যোগাযোগ করলে আপনাকে তাদের সার্ভার থেকে অথরাইজ করে ডিজিটাল জন্ম নিবন্ধন কপিটা দিয়ে দিবে। এতে কিন্তু আপনার অনেকটা ইজি হয়ে গেল। আর আপনি যদি তাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে এখানে প্রচুর পরিমাণ সিরিয়াল থাকে, অর্থাৎ ভিড়ে আপনার দাঁড়ায় থাকতে হবে কিংবা অনেকটা সময় নেবে কিংবা অন্য ডেট দিবে। এখানে কিন্তু ইজিলি, অর্থাৎ একমাত্র অল্প সময় 5 মিনিটে কিন্তু আপনি আপনার অ্যানালগ জন্ম নিবন্ধনটা ডিজিটাল করে নিতে পেরেছেন। আশা করি ভিডিওটি আপনার খুবই উপকারে আসবে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে এবং উপকারে আসে, ভিডিওর নিচে লাইক বাটনে একটি লাইক দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো আজকে এখানে শেষ করছি, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে কথা হবে। আল্লাহ হাফেজ।